হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাগদা জোটে এবার জোট ভাঙ্গার হুঁশিয়ারি কংগ্রেসের, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসে। বন্ধুরা, সোমবার সন্ধ্যায় বামফ্রন্টের জরুরি বৈঠকে ঠিক হলো বাগদা আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তই আপাতত বহাল থাকবে। বিষয়টি জানিয়ে দেওয়া হবে এআইসিসিকেও। কংগ্রেস এর পরে আলোচনা চাইলে কথা হবে। লোকসভা ভোটে প্রচারে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ঘোষণা করেছিলেন, রাজ্যে 2026 সালে বিধানসভা ভোটেও তারা বামেদের সঙ্গে জোট বেঁধে লড়াই করবেন। কিন্তু লোকসভা ভোটে স্বয়ং অধীরের হারের 2 সপ্তাহের মধ্যেই বদলে গেল পরিস্থিতি। আসন্ন 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বাগদা আসন কংগ্রেসকে না ছাড়া হলে তারা 4টি আসনেই প্রার্থী দিতে বাধ্য হবেন বলে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি পাঠিয়েছেন প্রদেশ সভাপতি। বাম সূত্রে খবর, চিঠি পেয়ে বিমানবাবুর তরফে আলোচনার প্রস্তাবও কার্যত এড়িয়ে গিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এমত অবস্থায় সোমবার সন্ধ্যায় বামফ্রন্টের জরুরি বৈঠকে ঠিক হলো বাগদা আসনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী দেওয়ার সিদ্ধান্তই আপাতত বহাল থাকবে। বিষয়টি জানিয়ে দেওয়া হবে এআইসিসিকেও। কংগ্রেস এরপরে আলোচনা চাইলে কথা হবে। বিমানবাবুকে লেখা প্রদেশ কংগ্রেস সভাপতির চিঠির বয়ানও ক্ষোভ প্রকাশ করেছেন বাম নেতৃত্ব। তারা অধীরের চিঠিকে জোট ভাঙ্গার হুঁশিয়ারি হিসেবে দেখছেন। উপনির্বাচনে রায়গঞ্জ আসন কংগ্রেসকে ছেড়ে বাগদা, রানাঘাট দক্ষিণ ও মানিকতলা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট, কিন্তু বিতর্ক বেঁধেছে এবার কংগ্রেসকে দেওয়া বাগদা নিয়ে। লোকসভা ভোটেও কোচবিহার ও পুরুলিয়া কেন্দ্রে পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছিল কংগ্রেস এবং বামফ্রন্ট। একদিকে যেমন বিমানবাবুর অনুরোধ সত্ত্বেও কংগ্রেস কোচবিহার থেকে প্রার্থী প্রত্যাহার করেনি, তেমনই এবার রাজ্যে সাধারণ নরেন চট্টোপাধ্যায় এবং কংগ্রেসের বিরুদ্ধে বিস্তর তোপ দেখেছিলেন। সেই তিক্ততার জের ধরে এবার উপনির্বাচনে এসে পড়েছে। রাজ্যে গত 2016 এবং 2021 সালে বিধানসভা নির্বাচনে বাগদা আসন কংগ্রেসকে ছেড়েছিল বামেরা। এবার লোকসভা ভোটেও বনগাঁ কেন্দ্রে, যার অধীনে বাগদা বিধানসভা, কংগ্রেসের প্রার্থী ছিল, সেই যুক্তিতে বাগদায় তাদের প্রার্থী দেওয়া উচিত বলে প্রদেশ কংগ্রেস মনে করছে। বাগদা না ছাড়লে 4 আসনেই লড়াইয়ের অপ্রীতিকর সিদ্ধান্ত নিতে হবে বলে বামফ্রন্টকে জানিয়েছেন অধীর। আবার এদিকে দীর্ঘদিন বাগদায় লড়েছে, এই বিবেচনায় আসনটি তাদের ছেড়েছে বামফ্রন্ট। আলাউদ্দিন স্ট্রিটে এই নিয়ে দিনের বৈঠকে ফ্রন্টের সিদ্ধান্ত বদলের পক্ষে কোনো শারিক দলই মতামত দেয়নি। সিপিএম নেতৃত্বের একাংশ অবশ্য বক্তব্য করছেন যে সদ্য লোকসভা নির্বাচনে বাগদা বিধানসভা এলাকায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ বিশ্বাস পেয়েছিলেন 4,839 ভোট। দুপক্ষের সম্মিলিত ভোটের এই যেখানে হাল, সেখানে উপনির্বাচন কে লড়বে তাই নিয়ে টানাপোড়েন অর্থনীতি। তাছাড়া বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি নিজে হেরে যাওয়ার পরে তার উপর বাড়তি চাপ এবং এআইসিসির মনোভাবও বিবেচনায় রাখতে হবে বলে সিপিএমের ওই অংশের মত। দলের এক রাজ্য নেতার কথায়, পরিস্থিতি নিরিখে একটু বুঝে শুনে চলাই ভালো, বারবার দল নিয়ে সমস্যা হচ্ছে, এটাও দেখা যাচ্ছে। মোদের এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।